হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ, দিস ইজ প্রীতম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমাদের উইক 2 চ্যালেঞ্জ শুরু হবে। তো যারা উইক 1 এর সবগুলো চ্যালেঞ্জকে কমপ্লিট করেছেন তো তাদেরকে কংগ্রাচুলেশন। এবং অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের আর কি কি বা কি রিলেটেড ভিডিও আপনাদের প্রয়োজন, বা কোনো সমস্যায় পড়লে অবশ্যই আমার গ্রুপে টেক কানেক্ট, মানে আমাদের গ্রুপে টেক কানেক্ট গ্রুপে অ্যাড হতে পারেন। ওখানে প্রশ্ন করতে পারেন, ওখানে আমরা সবাই আছি আপনাকে প্রশ্নের সমাধান দেওয়ার জন্য। তো উইক 2 শুরু করার আগে কিছু কথা বলে নিই। সেটা হচ্ছে উইক 1 এ কিন্তু আমাদের বেসিক প্র্যাকটিসগুলো হইছে। উইক 2 তে কিন্তু একটু অ্যাডভান্স, তারপর উইক 3 তে অ্যাডভান্স, এরকম করে করে কিন্তু আমরা আগাবো। তো আমার মতে যে আহ, এই আমার সাথে সাথে আপনার করা উচিত, তাহলে হচ্ছে আপনার যে লার্নিং বেসটা ওইটা হচ্ছে স্মুথ হবে। মানে সি প্রোগ্রামিং কোথা থেকে শিখলেন বা সামথিং, সেটা ইউটিউবে অনেক ভিডিও পড়ে আছে। শিখলেই যে আপনি পারবেন এমনটা না, আপনাকে হচ্ছে প্রতিনিয়ত চর্চা করতে হবে। তো আমিও তাই করতেছি তো আপনাদেরকে নিয়ে। তো চলুন উইক 2টা শুরু করা যাক। আর যারা উইক 1টা শেষ করে দিয়েছেন তারা হচ্ছে এই ভিডিওতে কমেন্টে বলবেন যে উইক 1 কমপ্লিটেড। হ্যাঁ, তো নিজেকে নিজে হচ্ছে আর কি থ্যাঙ্কস বলবেন, যে থ্যাঙ্কস, দেন @ নিজের নামটা। কারণ নিজেকে নিজে থ্যাঙ্কস দেওয়া উচিত, কারণ আমি ভিডিও বানালে যে আপনি দেখবেন এমনটা নাও হতে পারে। আসলে নিজের ডেভেলপমেন্ট নিজের কাছেই। আপনি যে ডেভেলপ হচ্ছেন, আপনি যে নিজের মেন্টালিটি পরিবর্তন করতেছেন, নিজের মনকে বুঝাচ্ছেন যে না, আমাকে করতে হবে, আমাকে পারতে হবে। তো এটা নিজেকে আসলে থ্যাঙ্কস দেওয়া উচিত। তো আর কথা না বাড়ায় চলুন শুরু করা যাক। তো আজকে হচ্ছে আমরা এই ফোল্ডারে একটা নতুন ফাইল খুলব। ফাইলের নাম দিব হচ্ছে day8.c। ওকে, ওকে, আমাদের ফার্স্ট চ্যালেঞ্জ কি তাহলে? প্রবলেমটা আমি একটু কপি আর পেস্ট করি এই জায়গায়, যাতে হচ্ছে আপনারাও দেখতে পারেন। অবশ্যই আমি ওয়ার্ড র্যাপিংয়ে করে দিব যাতে আপনারা বুঝতে পারেন ঠিক মতো। আচ্ছা, আমি একটু বড় করে দিই। আশা করি আপনারা হয়তো বা বুঝতে পারতেছেন। এখন যথেষ্ট বড় হয়েছে। ওকে, প্লাস ওয়ার্ড র্যাপও করে দিব, অল্ট সেট। তো প্রবলেমটা কি, চলুন দেখি। Write a program that takes two integer value as input and swap their values without using an additional variable. Print the values before and after swapping. আচ্ছা, তো এইখানে বলতে চাইতেছে আগেরবার কি ছিল, আগেরবার কিন্তু আমার এডিশনাল ভ্যারিয়েবল নিয়ে আমরা সেভ করছিলাম, রাইট? এডিশনাল ভেরিয়েবল যেমন একটা সি এক্সট্রা নিছিলাম, অথবা টেম্প নামে একটা ভেরিয়েবল হচ্ছে ডিক্লেয়ার করছিলাম, তারপর হচ্ছে সেটা টেম্পের মধ্যে এর মান ফার্স্টে রাখছি। তারপরে ওই কি করলাম, বি এর মানটা সেটা এ এর মধ্যে রাখছি। অতঃপর হচ্ছে কি করছি, যে এই টেম্পে যে মানটা ছিল ওইটা হচ্ছে আমি আবার বি এর মধ্যে রাখছি, তাই না? কিন্তু এই জায়গাতে কি করতে বলছে, এই জায়গায় বলছে যে কোনো অ্যাডিশনাল ভেরিয়েবল নেওয়া যাবে না। আচ্ছা, অ্যাডিশনাল যদি ভেরিয়েবল না নেওয়া যায় তাহলে আমরা কিভাবে স্ব্যাপ করতে পারি? এই জায়গায় ম্যাথমেটিক্যাল অপারেশন ছাড়া সম্ভব না। তার মানে আমাদের ম্যাথ দিয়ে চিন্তা করতে হবে যে কিভাবে এটা সলভ করতে পারি। আচ্ছা, আমি এখানে আরেকটা কথা বলে রাখি। আমি যখন এই প্রবলেমটা সলভ করতে গেছিলাম তখন আমি ফার্স্টে সলভ করতে পারি নাই। কিভাবে করবো এটাও বুঝতেছিলাম না, কারণ ম্যাথমেটিক্যাল টার্মগুলো বুঝলেও এমন হয় যে মানে কিছু কিছু সময় বোঝা যায় না যে কি করতে হবে আর কি, কিভাবে ম্যাথটা সলভ করতে হবে। তো এটা আসলে খুবই সহজ, যখন আমি এটা দেখছিলাম কিভাবে করতে হয় এটা দেখছিলাম। তো আমিও আজকে সেটা দেখাবো। তো এটা অবশ্যই ইউনিভার্সিটি যারা সিএসসি ডিপার্টমেন্টে পড়তেছে, হ্যাঁ, যারা কেবল ঢুকছে ফ্রেশার, তাদের জন্য তো প্রচুর ইম্পর্ট্যান্ট। আমাদের ল্যাবেও কিন্তু এটা করানো হয়েছিল, রাইট? আমাদের ল্যাবেও যারা পড়তেছে, যারা হয়তো আমার ভিডিও দেখতেছে, আমার ক্লাসমেটসরা, তারা কিন্তু জানে যে হ্যাঁ, এটা আমাদের করানো হয়েছে। এটা সব ল্যাবে করানো হয় এবং এটা অনেক কমন একটা প্র্যাকটিস। তো চলুন প্রবলেমটা সলভ করি। তো এখানে ফার্স্টে হচ্ছে যেটা বলতে চাইছে যে আমাদের ভেরিয়েবল ছাড়া, এক্সট্রা ভেরিয়েবল ছাড়া আমাকে নাম্বার দুটো সেভ করতে হবে। তো এর জন্য অবশ্যই আমাকে হচ্ছে যে কোনো কোনো একটা অপারেশনের মাধ্যমে সেটা সলভ করতে হবে। তো চলুন কিভাবে সেটা সলভ করা যায়। মেইন, আমি রিটার্ন জিরো আগেই ডিক্লেয়ার করে দিলাম, যাতে আর
ঝামেলা করা না লাগে। আচ্ছা, তো ইন্ট এ ইকুয়ালস টু, ও হ্যাঁ একটা কথা বলে রাখি, আমি অটো সাজেশন কমপ্লিটলি অফ করে দিছি আপনাদের ভালোর জন্য, সেটিংসে গিয়ে করে দিছি। কারণ অটো সাজেশন থাকলে আর কি আমরা নিজেরা নিজে শিখতে পারবো না, তো আমাদেরও উচিত অটো সাজেশনটা অফ করে দেওয়া। অটো সাজেশন কীভাবে অফ করতে পারি সেটা হচ্ছে ভিএস করে সেটিংসে যাব, এই যে এখানে যে লেফট কর্নার আছে দেখা যেতেছে, তো হ্যাঁ দেখা যেতেছে। তো এখন তারপরে যাব সেটিংসে বা কন্ট্রোল প্লাস দেন হচ্ছে কমা চিহ্ন, তারপরে সার্চ সেটিংসে যাব, দেন লিখবো যে এডিটর ডট সাজেস্ট অন ট্রিগার ক্যারেক্টার্স। হ্যাঁ, তো এখানে গিয়ে হচ্ছে এইটা আনচেক করে দিব, দেন আনচেক করে দেওয়ার পর এখানে হচ্ছে নেভারে কি বলবো, নেভারে ক্লিক করে দিব। ক্লিক করার পর তারপর হচ্ছে একবার ভিএস কোডটা রিস্টার্ট দিব, তারপর দেখবেন যারা অটো সাজেশন আর আসতেছে না, যারা ভিএস কোডে আর কি শিখতে চাইতেছেন, যারা ভিএস কোডে কোডগুলো রান করতে চাইতেছেন তাদের জন্য শুধুমাত্র। আর যারা হচ্ছে কোড ব্লক ইউজ করতেছেন তাদের এমনিতেও আসে না, তাদের এমনিতেও সাজেশন আসে না। ওকে, এখন কি বলছে যে ইন্ট বি প্রিন্ট এফ, তো এখানে কিন্তু অটো সাজেশন বলতে কি মানে ওই কোডটা যে পুরা একটা কমপ্লিট যে কোড স্নিপেট দেয় ওইটা আসবে না, বাট বেসিক ছোট ছোট জিনিসপাতি আসবে। এইটা এই ভিএস কোডে অফ করা যায় না, এর জন্য আবার আপনাদের জেসন যে ফরম্যাট আছে ওই জায়গায় গিয়ে মানে একটা কোড বানায় নিতে হয়। আমি একটু দেখাই এটা কোথায়, এটা হচ্ছে এই যে এইখানে ওপেন সেটিং জেসন, তো এখানে গিয়ে নিয়ে দেন হচ্ছে আর কি কোড লিখতে হয়, যে ফলস লিখতে হয়, মানে যে কিছু কোড আছে আমার মনে নাই কিভাবে, মানে কি কি কোড ইউজ করতে হয়। তো পরবর্তীতে হচ্ছে আমি এটা দেখাই দিব না যে কিভাবে এটা অফ করা লাগে, একেবারে কমপ্লিটলি শাটডাউন করা যায়। তো ওটা ট্রিগার করে আর কি, মানে থামায় দেয় জিনিসটা, এই আর কি। আচ্ছা, তো আমি এই ছোট ছোট জিনিসগুলো রাখি যাতে তাড়াতাড়ি যেন মানে প্রবলেমগুলো সলভ করতে পারি, মানে কম সময়ের মধ্যে, অলরেডি 7 মিনিট পার হয়ে গেছে। আচ্ছা, তো এন্টার এ দেন হচ্ছে স্ক্যানএফ পার্সেন্ট ডি এ, এখন কিন্তু সম্পূর্ণ কোডটা আসতেছে না, কিছুক্ষণ আগে যে সম্পূর্ণ কোডটা আসছিল ওরকম কিন্তু আসবে না। এখানে জাস্ট আমি যে যে ইনপুট দিতেছি ওই ইনপুট অনুসারে টুকটাক জিনিসপাতি সাজেশন আসবে, ওইটাও অফ করা যায়। তো আমি এটা জাস্ট রাখছি যেন তাড়াতাড়ি করতে পারি, আপনাদের সময় অপচয় না হয়। আচ্ছা, তো এখন সুইপ করব, তো সুইপ করতে গেলে এখন অপারেশন টার্মে আসবে অপারেশন। তো আমি হচ্ছে অপারেশন করতে গেলে এখন কিভাবে এটা করতে পারি সেটা হচ্ছে একটু চিন্তা করে দেখুন দেখুন, সেটা হচ্ছে যে ধরলেন যে 4, হ্যাঁ 4 আর 2 ইনপুট দিল ইউজার, 4 আর 2 ইনপুট দিছে, এখন 4 আর 2-কে সোয়েপ করে বি এর জায়গায় 4 করব আর এ এর জায়গায় 2 করব, সরি ভুল বললাম, এর জায়গায় 4 করব বি এর জায়গায় 2 করব, তাই না? কারণ এ কস্ট 2 ছিল আগে এবং বি কস্ট 4 ছিল আগে, তাই না? তো এইটা হচ্ছে করব। তো তাহলে কি করা যেতে পারে, যে ধরলাম যে 4 মানে এ কস্ট 2 আর হচ্ছে বি কস্ট 4, তাহলে আমরা যদি a+2 করি মানে a+b করি তাহলে কি আসবে, 6 আসবে, রাইট? আচ্ছা 6 আসলো, তার মানে আমি ধরলাম এখানে আমি একটু লিখি a+b, এইটা যারা আগে না করবে তারা কোনোদিনও এটা মিলাইতে পারবে না বা এটা কমপ্লিট করতে পারবে না। তো প্রবলেমটা হচ্ছে এই জায়গাতেই। ওকে, a+b ইকুয়ালস টু, মানে আমি সেমিকোলন দিই নাই, তো সেমিকোলন দিতে বলতেছে। আচ্ছা যাই হোক, তো দেখুন এখন আমি একটু বলি, একটু এক্সপ্লেন করি। তো এখানে এর মধ্যে কিন্তু 6 স্টোর হবে, রাইট? ওই যে আমরা আগের যে ইয়েতে ছিল প্রবলেম 7-এ দেখছিলাম যে এর ভ্যালু এভাবে করে স্টোর করা যায়, ঠিক আছে? স্টোর করা যায়, পরিবর্তন করা যায় অপারেশন করার মাধ্যমে, তাই না? তো বি এর ভ্যালু হচ্ছে বি কস্ট, ওরা সাজেশন করে দিতেছে, আমি বললাম ওই যে তাড়াতাড়ি করার জন্য আর কি এটা রাইখে দিছি, a-b আর হচ্ছে এর ভ্যালু a-b। আচ্ছা, তো আমি এটা এইটুকু একটু বুঝাই দিই, সেটা হচ্ছে a-b কিভাবে হইলো, এখন 6 তো স্টোর হইলো, তাই না? এখন 6-b মানে 6-2 সমান 4, এবং a সমান কি হবে, a সমান কিন্তু 6ই আছে, তাই না? তো 6 মাইনাস এখানে, আর b এর মধ্যে কত স্টোর হয়ে গেছে, b এর মধ্যে স্টোর হয়ে গেছে 2। হুম, আবার বলি, আচ্ছা আরেকবার বলি, এখানে কি হয়েছে, এখানে হয়ে গেছে 6, আমি এখানে একটা কমেন্ট আউট করি, ইফ a equals to 4 and b equals to
যদি বি ইকুয়ালস টু 4 আর এ ইকুয়ালস টু 2, তাহলে এখানে কি হবে, এ প্লাস বি ইকুয়ালস টু কি হবে, এ প্লাস বি ইকুয়ালস টু এ উইল বি 6, ঠিক আছে, এ উইল বি 6। আচ্ছা, এর ভ্যালু কিন্তু হয়ে গেছে, তাই না? এখন যদি ধরি এ ইকুয়ালস টু 6 কিন্তু স্টোর হয়ে গেছে, তাই না, ইয়েতে মেমোরি লোকেশনে। আচ্ছা, এখন যদি হচ্ছে এই এর সাথে মাইনাস বি করি, অর্থাৎ মাইনাস বি কত ছিল, 4 ছিল, তাহলে কি হয়ে যাবে, বি নাও বি উইল বি 2 হয়ে যাবে, ঠিক আছে। এখন বি টু মানে বি হচ্ছে 2 হয়ে গেল। এখন আমি আবার যদি এ মাইনাস বি করি, তাহলে কি হয়ে যাবে, এ উইল বি 4 হয়ে যাবে। আশা করি বুঝতে পারছি, তাই না? তো এটা আসলে কি, একবার না করলে, একবার না দেখলে এটা পারা যাইতো না। তো আমারও এটা একবার দেখা লাগছে। তো স্বাভাবিক, কারণ এটা আসলে বোঝা যায় না, ম্যাথমেটিক্যাল টার্ম তো। এখানে যে এইটা ইমপ্লিমেন্ট করতে হবে সেটা বোঝা যায় না, যে আমরা যে সরল করছিলাম না ইয়েতে, ক্লাস 6 থেকে তো সরল করতেছি। তো ওইখানে কিন্তু একটা নির্দিষ্ট প্রসেস আছে, নির্দিষ্ট ওয়ে আছে, ওইভাবে যদি না হয়, অথবা উৎপাদকের বিশ্লেষণ ওইটা নির্দিষ্ট প্রসেসে যদি না করতে পারি, তাহলে কিন্তু ওইটা আসে না, তাই না? তো এই জন্যই প্র্যাকটিস করা লাগে। তো প্র্যাকটিস করা দরকার, এর জন্যই প্রবলেম সলভ করা দরকার। এখন আমি যদি প্রিন্ট এফ করি যে বিফোর সোয়াপিং এইটা আর আফটার সোয়াপিং এইটা, এখন যদি আমি বিফোর সোয়াপিং এইটা দেই, মানে ওরা তো সাজেস্ট করে দিছে, কিন্তু আমি যদি এটা রাখি, তাহলে কি হয়ে যাবে জানেন, এখানে বিফোর সোয়াপিংও দেখাবে যে 2 4, আফটার সোয়াপিংও দেখাবে এ ইকুয়ালস টু 2, বি ইকুয়ালস টু 4, ঠিক আছে। তার মানে ওরাও নিজেরাও ভুল করে, ঠিক আছে। তো সেই জন্য আমি বলছি যে অটো কমপ্লিট কোডটা অফ করে রাখবেন শেখার জন্য, পরে দিবেন, সমস্যা কি। ওয়েট, এনিথিং রং, হ্যাঁ, এবার ঠিক আছে। তো এবার যদি আমি রান করি, রান করি, ওকে, ইন্টার এর ভ্যালু দিতে বলছে, তো আমরা ওইটাই দিব যেটা আমরা ই করছি। দেখছেন, এ ইকুয়ালস টু 4, বি ইকুয়ালস টু 2 হয়ে গেছে। তো আরেকটা কথা বলে রাখি, আপনি যদি বিফোর যদি এরকম বলে স্যারেরা, যে ইউনিভার্সিটি স্যারেরা, অথবা আপনি যদি চান যে আমি প্রিন্ট করতে চাই যে বিফোর সোয়াপিং এরকম ছিল, এই নাম্বারগুলো ছিল, এবং পরের বার হচ্ছে সোয়াপ করার পর এরকম হয়েছে, তাহলে যে এই অপারেশনের আগে, অপারেশনের উপরে, অপারেশন করার আগে এটা আপনি ডিক্লেয়ার করে দিবেন প্রিন্ট এফ দিয়ে, প্রিন্ট এফ ফাংশন দিয়ে এটা বলে দিবেন, তাহলে কিন্তু পরবর্তীতে আসবে। যেমন 4, যেমন আমি দিলাম না 2 দিই, 2, আর এখানে দিলাম 4, সরি একটা ভুল হয়েছে, ওটা হচ্ছে আমি ভুলে মনে হয় এখানে কিছু লিখে ফেলছি, তার কারণে লাল কালার উঠে গেছে, মানে টিপতে গিয়ে কিছু একটা ভুল করছি। না, করি তো নাই মনে হয়, না করি নাই তো, আমি ভাবছি করছি। আচ্ছা, এখন আবার করি। হুম, আসছে, প্রবলেমস অন এক্সপেক্টেড, লাইন 17, লাইন 17-এ কোনো একটা ভুল হয়েছে, এ ইকুয়ালস টু এ প্লাস বি, ঠিকই তো আছে, প্রবলেম কি? ওই যে বললাম না, আমি কোনো একটা জায়গায় কিছু একটা ভুল ভুলে 4 লিখে ফেলছি, এই জায়গায় ভুলে 4 ছিল, এই জায়গায় ভুলে 4 ছিল, তো ওইটাই আর কি, এটাই সমস্যা করতেছিল। মানে যে টিপতে গিয়ে, টার্মিনালে টিপতে গিয়ে ওখানে ভুলে লিখে ফেলছি 4, ই করে ফেলছি। টার্মিনালটা একটু ছোট করলে তাহলে ঠিক আছে, ঠিক থাকতো। আচ্ছা, তো আমি এখানে ওই 2 দিলাম আর ওই 4 দিলাম, তাহলে এই যে বিফোর সোয়াপিং এ ইকুয়ালস টু 2, বি ইকুয়ালস টু 4, এবং আফটার সোয়াপিং 4 আর হচ্ছে 2। এই তো, আশা করি আপনারা বুঝতে পারছেন আমাদের উইক 2 এর প্রবলেম, উইক 2, হ্যাঁ, প্রবলেম 8 এর প্রবলেম সলভ হয়ে গেছে। এবার হচ্ছে আমরা নেক্সট দেখবো হচ্ছে প্রবলেম 9, রাইট? So let's begin.